ঈদের আমেজ যত বাড়ছে ততই জমে উঠছে কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ কাপড়ের পাইকারি হাট। দেশের অন্যতম বৃহৎ এ বাজারে সকাল থেকে রাত পর্যন্ত চলছে ক্রেতা বিক্রেতাদের সরগম লেনদেন। প্রতিদিন এখানে শত কোটি টাকার কাপড় কেনাবেচা হয় বলে জানিয়েছে ব্যবসায়ীরা। পাইকারি ও খুচরা বিক্রেতাদের ভিড়ে পুরো বাজার এখন যেন এক উৎসব মুখর পরিবেশ। এই হাটে পাওয়া যায় গজ কাপড়, থান কাপড়, শাড়ি, থ্রি পিস, পাঞ্জাবির কাপড়, লুঙ্গি, রেডিমেড পোশাক সহ নানা ধরনের পণ্য। সপ্তাহে 3 দিন বুধ, বৃহস্পতি ও শুক্রবার বসে এই ঐতিহ্যবাহী হাট। প্রায় অর্ধ বছর আগে গড়ে ওঠা এই বাজারে বর্তমানে রয়েছে প্রায় 2000 দোকান, যেখানে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন প্রায় 15 থেকে 20,000 মানুষ। ঈদকে সামনে রেখে বিভিন্ন জেলা থেকে হাজার হাজার পাইকার ছুটে আসছেন পোড়াদহ হাটে। সুলভ দামে কাপড় পাওয়ায় ক্রেতাদের আগ্রহ চোখে পড়ার মতো। এখানের কালেকশনগুলো খুবই ইউনিক এবং প্রাইসগুলো সবার সাধ্যের মূল্যে যে যার প্রয়োজন মতো নিতে পারে। হাই রেঞ্জও আছে, আবার মিড রেঞ্জও আছে, যে যার প্রয়োজন অনুযায়ী নিতে পারে। সাধ্যের মধ্যে যে যার চয়েসে নিতে পারবে। এই জন্যে এবারে মার্কেট অনেক সুন্দর এবং অনেক ইউনিক ইউনিক কালেকশন এসেছে, খুবই পছন্দ হয়েছে মার্কেট করে। দর্শনা থেকে আসছি, আমি দীর্ঘ 10 বছর যাবত এই পোড়াদহ মার্কেটে কেনাকাটা করি। আসলে এখানে সব রকম জিনিস পাওয়া যায়, আর এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে কেনাকাটা করার জন্য, তো আমিও আসছি কেনাকাটা করতে। এখানে কেনাকাটা করতে এসেছি, অনেক আনন্দ লাগছে। পুরাদে আসলে মেয়েদের কেনার সামগ্রী বেশি, তাই এখানে কেনাকাটা করতে আসছে, খুব আনন্দ লাগছে। বিসমুল্লাহ আসি, আমরা সুলভ মূল্যে কিনতে পারি এবং এখান থেকে নিয়ে আমাদের পথটা হয় বিক্রি করে, সেজন্য আমরা এইখান থেকে নিয়ে যাই কিনে। বর্তমানে পাইকারি বাজারে থ্রি পিস বিক্রি হচ্ছে 400 থেকে 2000 টাকা, লুঙ্গি 180 থেকে 700 টাকা, শাড়ি 350 থেকে 2000 টাকা এবং পাঞ্জাবি 250 থেকে 1000 টাকার মধ্যে। পোড়াদহ বাজারের সবচেয়ে বড় মোকাম বিসমিল্লাহ বস্ত্রবিতান, সেতু গার্মেন্টস এবং মেসাস আজমেরি বস্ত্রবিতান অ্যান্ড গার্মেন্টসে গিয়ে দেখা যায় ক্রেতাদের উপচে পড়া ভিড়। দোকানীদের ভাষ্য, ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বিক্রি আরো বাড়ছে। তা আমার যখন বুদ্ধি হয়েছে তখন থেকে আমি এই কাপড়ের হাটটা একটা জমজমাট অবস্থায় দেখে আসছি, এবং আমার যতটুকু মনে পড়ে তখন হাট বসতো রবি এবং সোমবার। এখন পরবর্তী পর্যায়ে ধীরে 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 লোক সমাগম বাড়ার কারণে আস্তে আস্তে জনসংখ্যা বেড়েছে, সব কিছুর কারণে আস্তে আস্তে এই হাটটা ক্রমান্বয়ে পিছাতে 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 এখন দেখা যাচ্ছে যে আপনার এই সাধারণত বৃহস্পতিবার, বুধ বৃহস্পতিবারের দিকেই বেশি জমজমাট হয়। বাজার বৃহত্তম মার্কেট কাপড়ের হাট পোড়াদহ। দীর্ঘদিন ধরে সুনামের সাথে এই মার্কেটটি কাস্টমারের কাছে জনপ্রিয় হয়ে আছে, যার কারণে এখানে যোগাযোগ ব্যবস্থা ভালো। রেলওয়ে স্টেশন আছে, মানে জংশন স্টেশন, এই কারণে যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার কারণে এখানে কাস্টমারের সবসময় আনাগোনা বেশি থাকে। বিষয় হচ্ছে আমার পোড়াদহ একটা পুরাতন ঐতিহ্য কাপড়ের হাট। এই হাটে আমাদের বাংলাদেশের সর্বোচ্চ জেলার থেকেই আসে লোকজন সাশ্রয় কেনার জন্য। এখানে আসে একটু পাইকারি রেটটা পাবো এই আশাতে সব জেলার থেকে লোকজন আসে, এখান থেকে সেরকম রেটে কিনে নিয়ে যায়। পোড়াদার তো নাম মূলত হচ্ছে এখানে তো সব দোকানদারই কম লাভ করে, বিশেষ করে আমার বিসমিল্লাহ বস্ত্রবিতান। আমরা একের দামটা নেওয়ার চেষ্টা করি, যে কারণে আমাদের দোকানে একটু কাস্টমারের চাপটা বেশি, কোনো কাস্টমারকে আমরা ঠগাই না। আমাদের সকাল 7টা থেকে ব্যবসা শুরু হয়, বাইরের থেকে সব লোক আসে, ওই 2টা বাজতে বাজতে সে যার যার মন্তব্য সে চলে যায়। আর বিকালে আসলে হয়তো সন্ধ্যা পরে কিছু পার্টি আসে, ধান এসে রাত থাকে, রাত থেকে রাত্রিরে চলে যায় মাল কিনে, সে সন্ধ্যা পরে। ব্যবসায়ীদের আশা, ঈদ পর্যন্ত বেচাকেনা চললে এবার পোড়াদহ কাপড়ের হাটে প্রায় 1.5 থেকে 200 কোটি টাকার লেনদেন হবে। ঈদের কেনাকাটায় নতুন ডিজাইন আর সাশ্রয়ী দামের টানে পোড়াদহ কাপড়ের হাটে ক্রেতাদের ভিড় আরো বাড়বে, এমনটাই আশা ব্যবসায়ীদের। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।